হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আজকে চমৎকার একটা আনকমন আমাদের দেশীয় একটা রেসিপি নিয়ে। খুবই চমৎকার একটা জিনিস, আমার খুবই পছন্দের, আপনাদের হয়তো অনেকেরই পছন্দের তালিকায় এই শাপলাটি আছে। তো শাপলা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে শাপলার রেসিপি হতে যাচ্ছে। তো শাপলাটাকে আমি একদম ওর আঁশগুলা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এই রকম সাইজ করে নিয়েছি। যেহেতু আমি এটাকে চিংড়ি মাছের সঙ্গে রান্না করব, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, তবে এই সাইজটাই পারফেক্ট হয় আর কি। তো আমি এখানে একটু লবণ মেখে রেখে দিলাম, কারণ শাপলার মধ্যে একটা পানি থাকে, সেই পানিটা যেহেতু এটা পানিতে জন্মে, তো এটার মধ্যে পানি থাকে প্রচুর পরিমাণে, যে কারণে পানিটা লবণ মেখে রাখলে পানিটা পড়ে যায়, পরে ওটা চেপে পানিটা এক্সট্রা পানিগুলো বের করে দিলেই হয় আর কি। আর ওটার মধ্যে একটা কষও থাকে, কষটাও বের হয়ে যায় লবণের জন্য, কালারটা সুন্দর আসে। তো এদিকে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে, আমি সরিষার তেল দিয়েই রান্না করছি, আপনারা যে যেটা প্রেফার করেন সেটা দিয়েই করতে পারেন। তো মাছ আর পেঁয়াজ, চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিব। খুব বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট একটু হালকা ফ্রাই করে নিলেই হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো লবণ, হলুদ, সব ধরনের মশলা আপনারা দিয়ে দিবেন। আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে যত বেশি কষানো হয় ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। যে কোনো রান্নাতেই আপনারা যতটা যত্ন করে রান্না করবেন, যতটা সময় দিবেন, ততই কিন্তু রান্নার টেস্ট বাড়ে। তো কালারটা দেখেন, অলরেডি খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি, যদিও এটা এই রেসিপির মধ্যে ছিল না, কিন্তু আমি এক্সট্রা অ্যাড করলাম সামান্য পরিমাণে একটু সাদা যে সরিষাগুলো আছে, অর্থাৎ রাই সরিষা, সেই রাই সরিষার গুঁড়া আমি দিয়ে দিলাম। সরি, গুঁড়া না, পেস্ট করা ছিল, আমি ওটা একটু দিয়ে দিলাম। এতে স্মেলটা খুব ভালো আসে আমার কাছে মনে হয় আর কি। তো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন অথবা অ্যাডও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ মতো। তো খুব সুন্দর করে ভাজা হচ্ছে, একটা চমৎকার একটা স্মেল বের হচ্ছে। তো আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এটা রান্নার সময় আর পানি দিব না, আমি যখন শাপলাটা অ্যাড করব তখন আর পানি দিব না। এই কারণে আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে। তো এই পানিটা টেনে গেলে তারপরে আমরা শাপলা দিয়ে দিব। তো অলরেডি আমার পানিটা টেনে গিয়েছে, দেখেন একদম মশলা মশলা তেল তেল উঠে এসেছে, আর স্মেলটাও পাচ্ছি খুব ভালো। তো এখন আমি শাপলাগুলো ধুয়ে রেখেছিলাম, একটু পানিটা চেপে চেপে আমি রেখেছি। তো এই যে শাপলাটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। তো শাপলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা সময় নিয়ে একটু রান্না করতে হবে। আসলে শাপলা কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না করতে, কারণ এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। তো দেখেন কালারটাও বেশ ভালো আসছে। আর শাপলাটা সবসময় আমার পছন্দের। তো এইভাবে একটু শাপলাটাকে নেড়ে সব মশলা যাতে মিক্স হয়ে যায়, ওর সব মেখে যায় শাপলাটার সঙ্গে, সেভাবে করে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরে ঢেকে দিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা শাপলা দেওয়ার পরে আর পানি অ্যাড করব না। এখন আমি দিয়ে দিব এই যে নারকেলের পেস্টটা আরও একটু বেশি হলে ভালো হতো, কিন্তু আমার আসলে নারকেলের পেস্ট ছিল না, এটা আমার নারকেলের পাউডার ছিল। তো আমি সেইটাকে একটু পেস্ট করে আমি এই যে শাপলার উপরে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে, টেস্টটাও বাড়ে। আর কিছুক্ষণ পরেই আমি এই যে তরকারিতে বুদবুদ উঠে গেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিটের পথে। হ্যাঁ, তো এখন দেখেন কালারটা কি নাইস একটা কালার আসছে, খুব সুন্দর, আমি যেমন চাচ্ছিলাম সেরকমেরই হয়েছে। তো এটাকে আপনারা এই পরিমাণে মশলা গ্রেভিটা রাখতে চাইলে রাখতে পারেন, অথবা আর একটু শুকিয়ে ফেলতে পারেন। আমি যদিও আর একটু শুকিয়ে ফেলেছি, আমি এরকম গ্রেভিটা এত পাতলা রাখিনি, এটা মাখামাখাই টেস্ট লাগে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম, অর্থাৎ এখানে চিনিটা দিলে টেস্টটা আর একটু বাড়বে, খুব বেশি না, জাস্ট
মানে এক চিমটিরও কম, এক চিমটিরও কম আপনারা চিনিটা দিলে দিতে পারেন, অথবা না দিলে সমস্যা নাই। কারণ কোকোনাটের যে পাউডারটা ছিল ওটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি থাকে, আর আমি তারপরেও একটু চিনি অ্যাড করলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আমি পেয়ে যাচ্ছি। তো আমার রান্না কমপ্লিট বলা যায়। এই যে দেখেন আমি শুকাই ফেলছি, একদম বেশি গ্রেভিটা কিন্তু রাখিনি। এই যে মাখা মাখা এরকম হয়েছে, এটা কিন্তু একদম সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। তবে ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে অসম্ভব মজা, সাদা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন, খুবই টেস্টি লাগে। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা আমার রান্না শেষ। তো সবাই জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর আমি এই রেসিপিটার সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমাদের ফারহানা আলম আপুকে। আপু আমাকে রেসিপিটা দিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ ফারহানা আলম আপু চমৎকার এই রেসিপিটার জন্য। আমি শাপলা অনেকভাবে খেয়েছি, কিন্তু আজকে এটাই প্রথম নারকেল বাটা দিয়ে শাপলা রান্না করলাম, এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এই যে একদম লাস্ট লুকটা এরকম আসছে। তো নারকেল বাটা ইউজ করলে সব তরকারি মজা লাগে, যে তরকারিগুলোতে নারকেল বাটা ইউজ করা যায় এটা আমারও পছন্দ। আমি করি অনেক তরকারিতেই নারকেলের দুধ অথবা নারকেল বাটা আমি ইউজ করি, তবে শাপলাতে এটাই প্রথম। খুবই চমৎকার এবং মজাদার একটা রেসিপি, আপনারা সবাই ট্রাই করবেন।